হায় হায় রে, চতুর্দিকে কেমন জামাই ষষ্ঠীর হুল্লোড় পড়ে গেছে। কেনা কাটা কত কি, সবার বাড়িতে জামাই মেয়েও এসে গেছে। অথচ আমি এমন কিপটে বরের পাল্লায় পড়েছি যে জামাই আনার নামগন্ধও করে না। এই শুনছ? কে? ও, কি বাবা ডাকছো কেন? বারে, দেখো তো, আজ বাদে কাল জামাই ষষ্ঠী, তা মেয়েটাকে তো একবার আসতে বললে না? আরে হ্যাঁ হ্যাঁ, মেয়েকে আমি ফোন করে বলে দিয়েছি। দেখ গিন্নি, এই জামাই ষষ্ঠী করতে হলে কি কম খরচা? 7 নয় 5 নয়, একটা মাত্র জামাই আর একটা মাত্র মেয়ে, তা তাদের নিয়ে একটু জামাই ষষ্ঠী করা যাবে না? কে বললো করা যাবে না? অবশ্যই করা যাবে। তা জামাই মেয়ে না আসলে তুই কাদের নিয়ে ষষ্ঠী করবি? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও, বাজার থেকে একটু ভালো ভালো মাছ মাংস সব কিছু নিয়ে আসবে। এতদিন পরে জামাই আসছে। আরে হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। শোন, তুই কোনো চিন্তা করে জামাই মেয়েকে আসতে দে। চল, ওদিকটা আমরা সেরে নিই, চল। এ, তোর বাবার বাড়িতে এলাম, কাউকে তো দেখছি না। মা, মা, বাবা, এই যে কে? ও এসে গেছিস মা ফেলি? তা আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। বাবা জামাই কেমন আছো? হ্যাঁ, আমার পেন নাম নিন শাশুড়ি মা, পেন নাম নিন। হ্যাঁ, ভালো থাকো ভালো থাকো। তাই কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, আমাদের কোনো অসুবিধা হয়নি। তা শ্বশুর ফাদারকে তো দেখছি না। হ্যাঁ, তোমার শ্বশুর বাবা ও ঘরেই আছে। কে কে এসেছে? আরে জামাই বাবা জীবন, এসে গেছো? হ্যাঁ হ্যাঁ শ্বশুর ফাদার, এই আমার পেন নাম নিন, পেন নাম। থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো থাকো। হ্যাঁ, তা কি গো, জামাই এসেছে, এই নাও ব্যাগ নাও, বাজার থেকে বাজার করে নিয়ে এসো। আচ্ছা আমি, আরে দাঁড়ান দাঁড়ান শাশুড়ি মা, আমি আপনাদের জামাই। তা কথা হচ্ছে কি, আমি থাকতে শ্বশুরমশাই কেন বাজারে যাবে? দেখেছো গিন্নি, একেই বলে আসল জামাই। দিন তো ব্যাগটা আমাকে দিন, আমি আমি বাজার করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই নাও বাবা, এই নাও, এই নাও টাকাগুলো নাও, ধরো এই নাও। না 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 না, টাকাগুলো নাও। আরে না না শ্বশুরমশাই, আমি আপনাদের বাড়িতে এসেছি, তা আমি যদি টাকা নিয়ে বাজার করি এটা কেমন হয় না? তো আপনারা এইদিকে ভাত যা রান্না করে করুন শাশুড়ি মা, আমি বাজারে চললাম। দেখেছো, একেই বলে জামাই, বুঝলে? দেখো, আজ আমার একটা পয়সাও মানে খরচা হলো না, অথচ বাজার হলো। আয় রে খুকি, আমার সঙ্গে হাতে 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 লাগিয়ে দিবি। সত্যি ঠাকুর, এই রকম জামাই তুমি সব ঘরে ঘরে পাঠিয়ে দিও। হ্যাঁ, আর জামাই ষষ্ঠী বছরে 2-3 বার হলেও খারাপ ছিল না। যাই দেখি জামাই বাবা যে কি নিয়ে আসে, বেশ কবজি ডুবিয়ে খাওয়া যাবে। জামাই ষষ্ঠীর বাজার, এতগুলো করে খাসি কাটলাম, তাই তো, অথচ আজকে লোকজন কাম। আরে ওই তো মনে হচ্ছে খাসির দোকান। এই যে ও কাকাবাবু, কে? আমি এই পাড়ার, ওই দেখতে পাচ্ছেন না? তুমি কে গো বাবা? তোমাকে তো চিনলাম না। কেন, ওই যে শচীন বিশ্বাসের জামাই আমি, তাই বাজার করতে এসেছি। ও, দিন কিলো চারেক খাসি দিন তো। 4 কিলো? 5 কিলো নেবে না? না, আপনি 4 কিলোই দিন। এই যে, আরে এই মাছগুলো কার? সবই আমার। এখানে মাছ মাংস খাসি মুরগি সবই পাওয়া যায়। ওই ইলিশটা কত করে? এটা বাবা 1400 টাকা করে। আর ওই পাশেরটা? এটা 1600। ওইটা ওজন করুন তো। করছি বাবা, এটা 1 কিলো 750 গ্রাম হয়েছে। হ্যাঁ, ঠিক আছে দিন। এই যে, আচ্ছা, তা কত হলো? এই তো এখানে হলো
মোট এই তো প্রায় 7,000 কত টাকা হয়েছে হিসাব করবো। দাও টাকা দাও। হ্যাঁ, আপনার সাহস তো কম নাই। আমি দুলাল বিশ্বাসের জামাই। হ্যাঁ, ভুল বলেছি, মানে শচীন বিশ্বাসের জামাই। আমার কাছে টাকা চাইছেন? আমার শ্বশুর বলেছে যা যা লাগবে নিয়ে আসতে, তাই আপনার কাছ থেকে নিয়ে গেলাম। আমার শ্বশুর এসে টাকা দিয়ে যাবে। ও, তা আগে বলবে তো। আচ্ছা বাবা, যাও যাও, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। যাই দেখি, এবার ওই দিকটাকে একটু ঘুরে আসি। মুদিখানা, সবজি, মিষ্টি সবই কেনা হলো। আরেকটা জিনিস নিতে হবে, একটা বোতল না নিলে তো আবার হবে না। যাই, ওই বোতলে ওই তো ওই একটা লোক আসছে দেখছি। ও দাদা, এদিকে আসুন তো। কে? বলছি কি, এখানে এই মদের দোকান কোথায় আছে? কেন? আমাকে একটা লাগবে। কেন, আমি তো দোকানদার। ও, তাহলে ঠিক জায়গা মতো এসেছি। দিন তো একটা 750। না 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 না, এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না। কেন? না না, এখন দোকান বন্ধ, এখন দেওয়া যাবে না। আপনি জানেন আমি কার জামাই? কার জামাই? আমি শচীন বিশ্বাসের জামাই। ও, সে আপনি যার জামাই হন, আমি দেবো না। ঠিক আছে, তাহলে আপনার ফোনটা একবার ধরান তো। দাঁড়ান, আমার কাছে ফোন আছে, আমি ধরাচ্ছি। কত জানোস? ইন্টু টেলিকম্পিউটেন্স টুরুং টুরুং টুরুং। হ্যালো। হ্যালো, কে? আমি বাবা, আমি আপনার জামাই বলছি। হ্যাঁ, কি হয়েছে? ওই যে আপনার জন্য একটা জিনিস নিয়ে আসবো, তা দিচ্ছে না। কি? আমি তো জানি আপনি আবার একটু। ও, আসতে বলো, তোমার শাশুড়ি আছে। হ্যাঁ বাবা, ওই কোন দোকানে গেছো? এই তো, ওর কাছে ফোনটা দাও তো। আচ্ছা, এই নিন, কথা বলুন। হ্যালো, এই আমি শচীন বিশ্বাস বলছি। তুমি কে? আগে এই তো আমি হচ্ছে এই যে, হ্যাঁ, নির্মল নির্মল। ও, এই নির্মল, আমার জামাই যা চায় সব দিয়ে দাও, বুঝলে? ও, তা আপনি বললেই তো দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। কী দেবো, কী দেবো জামাই? ওই তো দুখানা 750 আর একটা পাইট দিন। এই যে। ঠিক আছে, তাহলে আমার। তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি যাও, সে তোমার শ্বশুরের সঙ্গে বুঝবো, যাও। বাবা, হ্যাঁ, জামাইও যেমন, শ্বশুরও তেমন। ঠিক আছে, টাকা তো দেবে বললো। দেখি দোকানটা বন্ধ করি, দুপুর হয়ে গেছে, খেতে যেতে হবে। তাই তো, রান্না বান্না তো সব হয়েই গেল। ওই রান্না হয়ে গেছে। রান্না বান্না তো সব হয়েই গেল। তা কি করি, ওরা গেল কোথায়? গিয়ে একবার দেখে আসি তো। জামাই আর শ্বশুরে বসে মাল খাওয়া। তাই? কি? এই দেখুন, আপনার জন্য কি এনেছি দেখুন। বাহ, এই না হলে জামাই? মেয়েটা আমার জলে পড়েনি দেখছি, ঠিক জায়গা মতোই দিয়েছি। হ্যাঁ, শ্বশুর মশাই নিন, এই নিন, খান। আজ থেকে আপনি বিড়িও খাবেন না, হ্যাঁ, দামি দামি সিগারেট খাবেন। এই নিন, আপনার জন্য সিগারেট এনেছি। বাহ 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 বাহ, সত্যি মানতে হবে। হ্যাঁ, দারুণ দারুণ। নাও খাও বাবা, খাও। আমি এখন শ্বশুর জামাই ভাই ভাই মনে করো, বন্ধু বন্ধু মনে করো, নাও খাও। কই গো, তোমরা কোথায় গেলে? খাবার রেডি, এসো খেয়ে যাও, এসো। বাবা, জামাই, হ্যাঁ শ্বশুরমশাই। দেখেছো, আমরা দুই জামাই শ্বশুরে একটু মাল খাচ্ছি, অথচ তোমার শাশুড়ির সহ্য হচ্ছে না, খাবার খেতে লেগেছে। হ্যাঁ শ্বশুরমশাই, একটা তো মারাই হয়ে গেছে, পরে আরেকটা মারা যাবে। এখন চলুন খেয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। বসো বাবা, বসো বসো। হ্যাঁ, শাশুড়ি মা আপনিও বসুন। না না, তোমরা বসো, শ্বশুরকে নিয়ে আমি খেতে দিচ্ছি।
বাবা, জামাই এ তো অনেক কিছু ব্যবস্থা করেছো বাবা। হ্যাঁ, এটা তো দুপুরের খাবার। রাত্রে ভাবছি শ্বশুরমশাই একটু বিরিয়ানি, একটু মানে চিকেন বিরিয়ানি আনা হলে। তুমি বাবা 7 নয় 5 নাও, লাখের মধ্যে একটা, লাখ বললেও কম হবে, কোটির মতো তোমার মতো কোটির ভিতরে একটাও জামাই পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে বাবা, খাও খাও। বাবা, আজকে খাওয়াটা বেশ জমেছে। যাক, তোমাদের খাওয়া হয়েছে তো, এবার তোমরা এক কাজ করো, গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে চলো। চল খুকি, আমরাও খেয়ে দিই, এবার একটু বিশ্রাম করি। চ। বাবা জামাই, কাঁদবেন না, কাঁদবেন না শ্বশুরমশাই, কাঁদবেন না। আপনি জানেন তো আমি বাইরে চাকরি করি, আমাকে তো যেতে। বাবা জামাই, বলছিলাম আর কটা দিন থেকে গেলে হতো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুরমশাই, আমি আপনার জন্য মাঝে মাঝে সিগারেট আর ওটা আমি পাঠিয়ে দেবো। বাবা জামাই, ছেড়ে দাও, তুমি এমন করে কান্না করছো কেন? বুঝতেই তো পারছো জামাইকে তো আবার যেতে হবে। হ্যাঁ বাবা, আবার এসো। হ্যাঁ, বলছিলাম আর কদিন থেকে যা, খুকি তুই না হয় চলে যা, জামাই কদিন থাকুক। তাই হয়? তোমার জামাই চলে যাবে বাইরে কাজে, তাহলে ঘরটা কে সামলাবে? হ্যাঁ, আসি বাবা, আসি। হ্যাঁ, কারে সব কটা একসঙ্গে নাড়াতে এবার পাওনা 3টা একসঙ্গে ঢুকো। কেঁদো না, কেঁদো না, জামাই আবার আসবে। বাবা রে। দাদা, কে? ও দাদা, কে? কি ব্যাপার? বলছি 7,500 টাকা আপনার কাছে পাওনা হয়েছে। 7,500 কিসের বাবা? আমি তো বাজারে বাকি নিইনি। কেন? তোমার জামাই যে মাছ মাংস নিয়ে এলো, বললো আমার শ্বশুর সচিন বিশ্বাস দিয়ে দেবে। দাদা দিন তো, এই আমার দই মিষ্টির পয়সাটা দিন। দই মিষ্টি কত? আমার দোকানে আপনার 3,420 টাকা হয়েছে, দিন তো। ও দাদা, এই আমার সবজি মুদিখানায় হয়েছে 8,000 টাকা, দিন তো। হ্যাঁ, আর মাল নিয়েছিল আমার ভাইয়ের কাছ থেকে, মানে 3,000 টাকা, সে পয়সা দিন। ওরে বাবা রে, কি গো, বাজার করতে গেলে না কিপটেমি করে, এবার দিল তো জামাই আচ্ছা করে বাঁশ ঢুকিয়ে, এখন দিয়ে বোঝো আমি এর মধ্যে নেই, আমি চললাম। ও দাদা, আমি তো কেন? আমার মদের দোকানে তো আপনিই ফোন করেছিলেন যে আমার জামাই যা চায় সব দিয়ে দিতে। হ্যাঁ, তা আমি তো দিয়ে দিয়েছি। ওরে সালারি তো রে জামাই রে। ঠিক আছে, আপনারা যান, আমি বিকালেই সব ব্যবস্থা করব। ঠিক আছে, টাকা পয়সাগুলো ঠিক মতো দিয়ে আসুন। হ্যাঁ, নতুবা কিন্তু পরে এলে খুব খারাপ হয়ে যাবে। ওরে বাবা, ওরে শালার ওলা উঠোই তোরে নিবংশে জামাই, শালা আমারটা দিয়ে আমাকে খাইয়ে গেলে। ওই জন্য তো কথাই বলে যে বাপেরও বাপ আছে। ওরে বাবা রে, বিড়ি ছাড়া করিয়ে সিগারেট খাওয়ালো, দামিও মদ, খাসির মাংস। রে বাবা, কত টাকা, প্রায় 20,000 টাকার বাঁশ দিয়ে গেল গো। যদি আমার জ্ঞান থাকে তাহলে ইতরে জামাই ষষ্ঠী আর জীবনে করব না, জীবনে করব না রে।